রান্না নিয়ে মায়ের সাথে মেয়ে কেন ঝগড়া করলো আর গ্রামীণ সকালের কাজকাম সকাল থেকে সারাদিন কি করলাম, তো সেটাই আজকে দেখাবো। মেয়ে মানুষের জীবনটা আসলে এরকম যে আপনি যতক্ষণ কাজ করতে পারবেন, শক্তি সামর্থ্য থাকবে, ততক্ষণ মানুষের মন পাবেন। আর যখন কিছু করতে পারবেন না তখন অন্যের ঘাড়ে বোঝা হয়ে যাবেন। এটাই হলো মেয়ে লোকের জীবনের আসল সার্থকতা। আসলে জীবন নাটকের শেষ কথায় হয়তো মেয়েরা কেউ বলতে পারবে না। তো যাই হোক, আসলে সব মানুষ কিন্তু সমান না, আবার সব মানুষই কিন্তু পৃথিবীতে অসুখী না, আবার সবাই কিন্তু সুখী নেই। যাদের কষ্ট আছে তাদের উদ্দেশ্যেই বললাম আর কি। যাই হোক, উপর থেকে কিছু ছোটো কাঠ আমি এনে নিলাম রান্নাঘরে চুলাটা ধরানোর জন্য, মানে সুবিধা হবে এই কারণে। আর আমার কাঠ কিন্তু সব বরাবরই উপরে রাখি আমি। উপরের ঘর যেহেতু আমাদের এখনও সংস্কার করা হয়নি, মানে সেইভাবে মানে মানুষ থাকার উপযুক্ত হয়নি এখনও আর কি। তো সেই জন্য ওইটা ওইভাবে ফেলানো থাকে বলে কাঠগুলো সব উপরে রাখি। আর ওখান থেকে আমার ছাদের উপরে কাঠগুলো নেড়ে দিতে একটু সুবিধা হয়, আমি শুকাতে পারি ভালোভাবে। নিচেই তো রোদ সব সময় ভালো পাওয়া যায় না, ছাদের উপর যেমনটা পাওয়া যায়। তো সেই কারণে তো যাই হোক, এখন কিন্তু চালগুলো ভালোভাবে ধুয়ে মাটির হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আর এখন চুলাটা ধরিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়ে আমি আমার অন্য যে কাজ আছে সেই কাজটা কিন্তু করতে যাব। কারণ আমি এইভাবে একঘেয়েমি বসে বসে রান্না করতে পারি না। আর এই যে বসিয়ে দিলাম, বসে কিন্তু আমি এই যে বাসনগুলো এখন মেজে নিতে আসলাম, যে প্লেটগুলো ছিল আমার রাতের। আর এই এঁটো প্লেটগুলো কিন্তু আমি আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে ছাই দিয়ে মেজে নিচ্ছি। আজকের ভিডিও মানে এত টানা টানছি, মানে স্পিড বাড়াইছি, তারপরেও মানে 5 মিনিট হয়ে গেছে আর কি। মানে এর থেকে কম করে আমি আর রাখতে পারলাম না, মানে সম্ভব হলো না। যাই হোক, তো ওগুলো মেজে কিন্তু ধুয়ে নিয়ে আবার হুইলের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে একবারে ফাইনালি এবার পরিষ্কার করে নিচ্ছি। খালি ছাই দিয়ে মাজলে আমার কেন জানি মনে হয় যে ওটা খাওয়ার উপযুক্ত মনে হচ্ছে না, তো সেই কারণে গুঁড়াটা আমি দেই। আর আজকে রোদও উঠছে ভালোই, তো সেই কারণে আমি প্লেটগুলো বাইরে নেড়ে দিচ্ছি যাতে এক্সট্রা পানিগুলো ঝরে শুকিয়ে যায়। আর ভিজে প্লেটে ভাত না খেয়ে খেয়ে এমন হয়েছে যে ভিজে প্লেট আর খাওয়া যায় না। যে একটা আম গাছ উঠাইছিল তার যে কুচোগুলো ছিল মানে শিকড়ের, তো সেইগুলো আমি এখন রোদে দিয়ে দিচ্ছি ভালোভাবে। কারণ এই কদিন বৃষ্টি হচ্ছিল বলে আমি বারান্দায় এভাবে রেখে দিয়েছিলাম একটু মানে ছড়িয়ে ছিটিয়ে আর কি, যাতে রসগুলো টেনে নেয়। তো এখন ভাবছি আজকে যদি রোদা আছে তো অল্প অল্প করে শুকিয়ে নেবো, কারণ বেশি দিলে আমি আবার তুলতে পারবো না। তো যাই হোক, ওগুলো নেড়ে দিয়ে পানি গরম করে নিয়ে কিন্তু কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। ভিজিয়ে দিয়ে এখন কিন্তু কাপড়গুলো সব রোদে মেলে দিচ্ছি। রোদ যেহেতু আছে যত শুকানো যায় বৃষ্টির সময় আর কি। আর বাচ্চা থাকলে কিন্তু একটু কাপড় চোপড় বেশিই লাগে, আমার তো লাগে, মানে আর কার কি মনে হয় আমি জানি না। আমার মনে হয় কি, আমি একটা জামা ইরাকে একবার যখন পরাই, গোসল করা হয়ে গেলে মনে হয় যে ওই জামাটা আমি গুঁড়া দিয়ে কেচে দেই, মানে পরবর্তীতে ওইটা আমি ওকে আর পরাতে পারি না। তো যাই হোক, ওগুলো নেড়ে দিয়ে কিন্তু এখন চলে আসলাম কাটাকাটি করতে, রান্না করব যেহেতু। আর তার আগে কিন্তু ইরা একটু এসে ঘুরে গেছে, মানে উনি চাচ্ছিল কাটতে, কিন্তু ওনাকে তো আর কাটতে বসতে দিলে হবে না, উনি সব তাতে মাতব্বারি করে। তারপরে এখন কিন্তু আমি বেটে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলো। আর রসুনগুলো একবারে কুচি কুচি করে নিয়েছি। রসুনগুলো একটু যদি কুচি কুচি করে নেওয়া যায় তাহলে তাড়াতাড়ি মানে বাটা যায়, পাটাই বলেন শিল বলেন যাই হোক। তো আমি সেটাই করে তাড়াতাড়ি একটু বেটে নিলাম। বেটে নেওয়ার পরে কিন্তু চুলাটা আবারও জ্বালিয়ে দিচ্ছি, যেহেতু সকালে আজকে রান্নাটা করতে পারিনি, তো দুপুরে রান্না করছে এই জন্য আবার চুলা ধরাতে হচ্ছে। আর এইখানে আলু আর ঢেঁড়স চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো সেই জন্য আলুগুলো একটু মোটা মোটা করে ফালি করে কেটে নিয়েছি, নিয়ে আগে থেকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। কারণ ঢেঁড়সটা যেই সেই সিদ্ধ হয়ে যাবে, আলু তো একটু দেরি হবে, তো সেই কারণে আলুটা হাফ সিদ্ধটা করে নিলাম তেলে ভেজে। আর ওইভাবে ঢেকে দিয়ে আমি এখন ঘরের ভিতরে চলে আসলাম ঘরের বিছানাগুলো গুছাতে। যেহেতু ইরা ঘুমিয়েছিল আর ঘুমিয়েও থাকে প্রায় সেই সময়, তো সেই জন্য আমি সকালে উঠেই আগে ঘরগুলো গুছাতে পারি না, মানে অন্য কাজগুলো আমার করে নিতে হয়। তারপরে ভাবি যে সে যখন উঠে যাবে তখন তাহলে ঘরের ভিতরে কাজগুলো করে নেওয়া যাক। বেশিটা চেঞ্জ করে নিলাম, কারণ ইরা খাবার খেতে খেতে ওর উপরে এত মানে মাখাইছে আর কি বলবো না, রাখা গেল না। তো যাই হোক, আমি উঠাই নিলাম। আর বাচ্চা থাকলে তো এমন হবে। আর এমনিতে আমি তো কিন্তু 2-3 দিন পর পরে বেশি চেঞ্জ করি বিরা, সেই মানে যত সম্ভব পারে যে ওকে একটু ভালো মানে সব কিছুতেই সেপে রাখতে সব দিক দিয়ে। তো জানি না আসলে কতটুকু পেরে উঠি। আর আর বাকিটুকু উপরালার ইচ্ছা, মানে উনি যতটা ওকে সুস্থ রাখতে চায়। এই যে দেখেন যে কেন মা মেয়ের সাথে ঝগড়া হলো রান্না করতে, উনি এখানে রান্না করতে আসছে আর এখান থেকে মোটেও উঠবে না, আমাকে কিছু করতে দেবে না, সেই রান্নাই করবে।
তো রীতিমতো তাকে জোর করে কিন্তু আমি ওই পাশে রেখে দিলাম, আর সেখানে বসে বসে কান্না করছে, কারণ ও আমাকে রান্না করতে দেবে না, ওই রান্না করবে। আর এই যে পাশ থেকে একটু হাত উঁচু করছে, দেখেন যে মানে আমার উপর বকা দিচ্ছে আর কি, বকছে যে আমি কেন ওকে রান্না করতে দেইনি, আর যে চুলায় কাঠও দিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি ওখান থেকে রান্নাটা করতে ওনাকে বসিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু ঘরের ভিতর চলে আসছি। ঘরের ভিতরে এসে কিন্তু ঘরগুলো মুছে নিচ্ছি ভালো করে। তো আমার আজকের ভিডিও এ পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।